বাজার থেকে ব্রোকলি এলেই মনে হয় যে একটু অন্যরকমভাবে রান্না করি, আর তাই জন্যই করে নিয়েছিলাম ব্রোকলি ইন হোয়াইট সস। আর রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমি ব্রোকলিটা একটুখানি ব্লাঞ্চ করে নেব, যেটাতে হালকা একটু সেদ্ধও হবে আবার কালারটাও ইনট্যাক্ট থাকবে। ব্লাঞ্চ করা হয়ে গেছে। তারপর দেখুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল আর কিছুটা পরিমাণে বাটার 1 চামচ মতো। তারপরে কুচনো রসুন আর লঙ্কাটা সামান্য একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি, এটাও সামান্য একটু ভেজে নিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। হালকা রং চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ব্লাঞ্চ করে রাখা ব্রোকলিটা, হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটুখানি গোলমরিচ গুঁড়ো। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি একটুখানি সেদ্ধ করে নেব। তারপরে কিন্তু আমি হোয়াইট সসটা বানিয়ে নেব। আচ্ছা, এটা কিন্তু সেদ্ধ করা মানে ভাজাটার সাথে সাথে সেদ্ধও হয়ে গেল। এবারে এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। এবার আমি সসটা বানিয়ে নেব, যার জন্য প্রথমেই আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো বাটার, তারপরে 1 চামচ ময়দা। বাটারটা একটু গলে গেলে ময়দাটা অ্যাড করেছি। দেখুন নাড়াচাড়া করতে করতে একটুখানি কালারটা চেঞ্জ হয়ে আসবে। তারপরে দিয়ে দেব দুধটা অবশ্যই ফ্রিজ থেকে ডাইরেক্ট দেবেন না, একটুখানি গরম করে ফুটিয়ে তারপরে অ্যাড করবেন। আর দুধটা নিজেরা একটুখানি বুঝে পরিমাণ মতো অ্যাড করবেন। আমি আরও একটা ছোট গ্লাসের দুধ অ্যাড করে দিলাম। এবারে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, একটুখানি চিলি ফ্লেক্স আর বেশ কিছুটা পরিমাণে অরিগ্যানো। এইগুলো দিলে কিন্তু টেস্ট অনেক বেশি মানে আরও বেশি ভালো হয়। তারপরে দেখুন নাড়াচাড়া করে নেব। তারপরেই দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ব্রোকলি আর পেঁয়াজটা। ইতিমধ্যে কিন্তু আমি একটুখানি লবণও অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। দেখুন নাড়াচাড়া করে ভালো মতো এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিজ। এখানে আমি চিজ স্লাইস ব্যবহার, আপনারা কিন্তু চাইলে এখানে মোজারেলা চিজও ব্যবহার করতে পারেন বা চিজ স্প্রেডও ব্যবহার করতে পারেন। আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ, মোটামুটি এখানে ছোট গ্লাসের হাফ গ্লাস মতো দিয়েছি। আবারও একটুখানি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিলাম, যাতে চিজটাও একটুখানি গলে যায় আর কুকটাও প্রপারলি হয়ে যায়। তারপর দেখুন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবারে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও ভালো লাগে। আবার এটা কিন্তু আপনারা এমনি প্লেটে নিয়ে শুধুও খেতে পারেন। দারুণ টেস্ট হয়, একবার প্লিজ বানিয়ে দেখবেন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।